উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই চাদরের নিচে শায়িত অবস্থায় আমার হায়েজ দেখা দিল। তখন আমি চুপসিয়ে বেরিয়ে এসে হায়েজের কাপড় পরে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার কি হায়েজ শুরু হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে ডেকে নিয়ে তার চাদরের নিচে স্থান দিলেন। বর্ণনাকারী জৈনব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে উম্মু সালামা এও বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় তাকে চুম্বন খেতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র হইতে পানি নিয়ে জানাবাতের গোসল করতাম। হাদিসটি সহিহ বুখারীতে 322 এবং 298 নম্বর রয়েছে। মুআযাহ রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, জনৈকা মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হায়েজকালীন ও কাজা সালাত পবিত্র হওয়ার পর আদায় করলে আমাদের জন্য চলবে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি রুহইয়া খারিজিদের একদল? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ঋতুবর্তী হইতাম, তিনি আমাদের সলাৎ কাজা নির্দেশ দিতেন না, অথবা তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা তা কাজা আদায় করতাম না। হায়েজ অবস্থার নামাজ কাজা হয় না, শুধুমাত্র সিয়াম থাকলে সিয়ামগুলো কাজা আদায় করতে হবে। হাদিসটি সহিহ বুখারীতে 321 নম্বর রয়েছে, সহিহ মুসলিমে 3য় খণ্ড 15 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, ফাতেমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইস্তিহাজা হইত। তিনি এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হচ্ছে রগের রক্ত, হায়েজের রক্ত নয়। সুতরাং হায়েজ শুরু হইলে সালাত ছেড়ে দেবে, আর হায়েজ শেষ হইলে তুমি গোসল করে সালাত আদায় করবে। হাদিসটি সহিহ বুখারীতে 320 এবং 228 নম্বর রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার মাতৃগর্ভের জন্য একজন মালাইকা নির্ধারণ করেছেন। তিনি পর্যায়ক্রমে বলতে থাকেন, হে রব, এখন বীর্য আকৃতি আছে। হে রব, এখন জমাট রক্তে পরিণত হয়েছে। হে রব, এখন মাংসপিণ্ডে পরিণত হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা যখন তা সৃষ্টি পূর্ণ করতে চান, তখন জিজ্ঞেস করেন, পুরুষ না স্ত্রী, সৌভাগ্যবান না দুর্ভাগা, রিজিক ও বয়স কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মাতৃগর্ভে থাকতে তা লিখে দেওয়া হয়। হাদিসটি সহিহ বুখারীতে 318 নম্বরে রয়েছে এবং 3333 নম্বর রয়েছে, 6595 রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি একজন আনসারী মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি কিভাবে হায়েজ গোসল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক টুকরা কস্তুরী যুক্ত নেকড়া লও, 3 বার ধুয়ে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর লজ্জাবশত অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন এবং বললেন, তা দিয়ে তুমি পবিত্র হও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে নিজের দিকে টেনে নিলাম। তারপর তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মর্ম বুঝিয়ে দিলাম। হাদিসটি সহিহ বুখারীতে 315 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আমাদের কারো একটি অধিক কাপড় ছিল না। তিনি হায়েজ অবস্থায় এই একই কাপড়খানি ব্যবহার করতেন। তাতে রক্ত লাগলে তিনি থুতু দিয়ে ভিজিয়ে নখ দ্বারায় খুঁটিয়ে নিতেন। হাদিসটি সহিহ বুখারী দ্বারায় 312 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, উম্মুল মুমিনিন একজন ইস্তেহাজা অবস্থায় ইতিকাফ করেছিলেন। হাদিসটি সহিহ বুখারীতে 311 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার কোনো একজন স্ত্রী ইত্তেফাক করছিলেন। তিনি তার রক্ত ও হলদের পানি বের হইতে দেখে তখন তার নিচে একটা পাত্র বসিয়ে রাখতেন এবং সেই অবস্থায় সালাত আদায় করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 310 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার কোনো এক স্ত্রী হায়েজ আশায় ইত্তেফাক করেন। তিনি রক্ত দেখেন। প্রস্রাবের কারণে পায় নিচের অংশে একটি পাত্র রাখতেন। রাবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হলুদ রঙের পানি দেখে বলছেন, এমন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমুক স্ত্রী ইস্তেহাজার রক্ত। হাদিসটি সহিহ বুখারীতে 309 নম্বর রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আমাদের কারো হায়েজ হইলে পবিত্র অবস্থার পর রক্ত কাপড় পানি দিয়ে ধুয়ে সেই কাপড় দিয়ে সালাত আদায় করতাম। হাদিসটি সহিহ বুখারীতে 308 নম্বর রয়েছে। হযরত আসমা বিনতে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লাগলে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লাগলে সে তা রগ গড়িয়ে তারপর পানিতে ধুয়ে নেবে এবং সেই কাপড় দিয়ে সালাত আদায় করতে পারবে। হাদিসটি সহিহ বুখারীতে 307 নম্বর রয়েছে।